আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা তওবার শেষ দুই আয়াত দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। সূরা তওবা পড়লে আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনি সকল বিষয় কামিয়াবি বা সফলতা লাভ করবেন। যদি আপনি অভাবগ্রস্ত হন, জীবনে সংকীর্ণতা বোধ করেন অথবা কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন, আপনি উপরের হাতওয়ালা হতে চান অর্থাৎ দানকারী হতে চান, তাহলে সর্বপ্রথম এই নিয়তগুলো করে নিন। এই দুটি আয়াত আপনার হাতের শক্তি হয়ে যাবে, আপনাকে উঁচু মাকামে পৌঁছানোর ওসিলা হয়ে যাবে। আপনার মনের বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য এই আয়াত দুটি আপনার চোখ হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি আপনি আপনাকে উপরে উঠাইতে চান, সাধারণ বা আম পাবলিক নয় বরং নিজেকে খাস এবং বিশেষ ব্যক্তির চেয়ে বিশেষ বানাতে চান, তাহলে সূরা তওবার এই শেষ দুটি আয়াত আপনার জীবনের অন্তর্ভুক্ত করে নিন এবং আপনার জীবনে যা কিছু চাওয়ার সব কিছু অর্জন করে নিন। সূরা তওবার এই দুইটি আয়াত গণনা ছাড়াই সারাদিন পড়তে থাকুন এবং সাথে সাথে নিয়ত করুন সেই কষ্টের যা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে এবং ওই পেরেশানি যা আপনাকে সবচেয়ে বেশি পেরেশান করতেছে এবং সেই দুঃখ যা আপনার জীবনে সবচেয়ে বড় দুঃখ হয়ে আছে। কখনো নৈরাশ হওয়া যাবে না, কখনো হতাশ হবেন না। জীবনে ওই ব্যক্তি হেরে যায় যে হার মেনে নেয়। আপনি এই জীবনে জিতার জন্যই এসেছেন, সুতরাং আপনার করণীয় হলো আপনি আপনার অবস্থায় থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। যদি আপনি অসংখ্য অগণিত নিয়ামত চান, তাহলে কোরআনে কারীমের এই আয়াত দুটি অসংখ্য অগণিতবার গণনা ছাড়াই পড়ুন। যদি কাজ কারবার বাড়াতে চান, তাহলে প্রত্যেক দিন অগণিতবার এই আয়াত দুটি পড়তে থাকুন। আল্লাহ না করুক যদি আপনার সন্তান কোনো দুঃখ কষ্টের শিকার হয়, তাহলে এই দুটি আয়াত আপনি আপনার সন্তানের বয়স অনুপাতে পড়তে থাকুন। যদি আপনি আপনার জীবনকে সুন্দর বানাতে চান, উত্তম বানাতে চান, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, মন মালিন্যতা দেখা দেয়, ঝগড়া বিবাদ সৃষ্টিকারী শয়তানকে যদি আপনি আপনার ঘর থেকে বের করতে চান, তাহলে আপনার বিবাহের বয়স অনুপাতে এই আয়াত দুটি প্রতিদিন পড়তে থাকুন। আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেককে দেখবেন কিছু লোক হঠাৎ করে উন্নতির শিখরে দ্রুত পৌঁছে যাচ্ছে, তাদের মাঝে এমন কিছু সিক্রেট রয়েছে তা আপনার জানা নাই। কোরআনে কারীমের এই দুটি আয়াতের মধ্যে কিছু সিক্রেট রয়েছে। এই আয়াত দুটির মধ্যে সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাকের একটি নাম রয়েছে ইয়া আজিজু, যা আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য বড়ই কার্যকর। এরপর আল্লাহ পাকের আরেকটি নাম রয়েছে ইয়া রাউফু, যদি ঘরের মধ্যে কেউ পেরেশানিতে পতিত হয় তাহার সাহায্যের জন্য আল্লাহর এই নামটি পড়া হয়। এই আয়াতের মধ্যে পরবর্তীতে আল্লাহর আরো একটি নাম রয়েছে রহিমু, যা ঘরের খারাপ আসরকে দূর করার জন্য অনেক কার্যকর। এবং সর্বশেষ রয়েছে রব্বুন আজিজুন, এটি হলো সেই ওজিফা বা আল্লাহর নাম যা আপনাকে আশেপাশের লোকদের থেকে বের করে আপনাকে শিখরে নিয়ে যাবে। কিছু লোক আছে অনেক দোয়া করেন, অনেক ওজিফা পড়েন, কিন্তু তাদের সমস্যা সমাধান হয় না। আপনি আপনার সমস্যার কথা মনে রেখে নিয়ত করে প্রত্যেক নামাজের পর 100 বার এই আয়াত দুটি পড়তে থাকুন। শুরুতে এবং শেষে 3-3 বার করে দুরূদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন, অতঃপর দেখবেন আল্লাহ পাক কিভাবে আপনার সমস্যা সমাধান করে দিবেন। এই ওজিফার উসিলায় ইনশাআল্লাহ আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল সমস্যা সমাধান হয়ে যাবে।